হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যার নাম শুনলেই বাঙালির মন খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের স্পেশাল রেসিপি হলো সর্ষে পোস্ত চিংড়ি। গরম ভাত, ওপরে একটু ঘি, আর তার সাথে যদি থাকে এই ক্রিমি ঝাল সর্ষের ঘ্রাণে ভরপুর চিংড়ি, তাহলে আর কিছুই লাগে না। এই রেসিপির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে সর্ষের ঝাঁঝ আর পোস্তর মোলায়েম টেক্সচার একসাথে এমন সুন্দর ব্যালেন্স তৈরি করে যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আজ আমি শুধু রেসিপি দেখাবো না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব ডিটেলসে বলবো। কিভাবে ভালো চিংড়ি বাছবেন, কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে ম্যারিনেট করলে চিংড়ি নরম আর জুসি থাকবে, আর কিভাবে সর্ষে পোস্ত বাটা বানালে তেতো হবে না। অনেকেই বলেন বাড়িতে সর্ষে বাটা দিলে তেতো হয়ে যায়, যা চিংড়ি শক্ত হয়ে যায়। আজকের ভিডিও দেখার পর এই ভুল আর হবে না কিন্তু বন্ধুরা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে আমি রেসিপিটি শুরু করে ফেলি। কি এখনই দেখে জিভে জল চলে এসেছে বুঝি? আরে তোমরাও পারবে, চিন্তা কেন করছো? অবশ্যই রেসিপিটি ফুল দেখবে, কেউ একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাহলে আজকের অসাধারণ বাঙালি রেসিপি সর্ষে পোস্ত চিংড়ি। চলো তাহলে শুরু করে ফেলি রেসিপিটি। আর অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক করার পরে একটা ছোট্ট হাইপ করতে ভুলো না। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি। প্রথমত চিংড়ির গায়ে যেন একটা স্বচ্ছ চকচকে ভাব থাকে, আর দ্বিতীয়ত গন্ধ যেন খুব বেশি কড়া না হয়। এবার চিংড়িটা আমরা পরিষ্কার করব কিভাবে? প্রথমে মাথাটা আলতো করে ছাড়িয়ে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব, আর লেজটা আমি রেখেছি, এতে দেখতে সুন্দর লাগে। এবার ম্যারিনেশনটা করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দরভাবে চিংড়িটাকে 2 পিঠ ম্যারিনেট করে নেব। চিংড়িটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, চিংড়ি পরিষ্কার করার সময় চিংড়ির পিঠের দিকে একটা হালকা চিড়ে দেবে, দেখবে একটা কালো সুতোর মতো অংশ দেখা যাবে। এটা হলো নাড়ি, এটা অবশ্যই তুলে ফেলবে, না হলে খেতে কিন্তু বালির মতো লাগতে পারে। সব চিংড়ি মাছ আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার মশলার প্রস্তুতি করব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে কাটছি, একদম ঝিরিঝিরি করে কাটবো, বড় সাইজ করব না। এবার আমি একটা মশলা রেডি করব। মিক্সচার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, তার মধ্যে নিচ্ছি 3 চামচ সর্ষে। সর্ষের মধ্যে আমি এখানে 2 রকমের সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। পোস্ত নিয়েছি 2 চামচ। তোমরা তোমাদের মতো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সর্ষে পোস্তটাকে আমি গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, তাতে আমার সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যাবে। চিংড়ি মাছটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। সেই সময় আমি মশলার প্রিপারেশনটা করে নিচ্ছি। এবার 5 মিনিট পরে জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। অবশ্যই আমি তোমাদের দেখাবো কতটা স্মুথ পেস্ট আমি রেডি করেছি। আর চিংড়ি মাছের ম্যারিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে চিংড়ির কাঁচা গন্ধ দূর হয় আর রান্নার পর কিন্তু সুন্দর একটা রং আসে। খেয়াল রাখবেন যেন প্রতিটা চিংড়ির গায়ে লবণ আর হলুদ কিন্তু ভালোভাবে লেগে যায়। একটু সময় দিয়ে চিংড়ির ম্যারিনেশনটা তৈরি করবেন। এবার আমি খুলে দেখাচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারটা কতটা সুন্দর পেস্টটা রেডি হয়েছে। দেখতেই পাচ্ছ একটা স্মুথ পেস্ট সর্ষে পোস্ত রেডি হয়ে গেছে। অবশ্যই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাতে সর্ষে আর পোস্ত তেতো হবে না। এটা মাথায় রাখবেন সবসময়। সবসময় সর্ষে বাটার সময় 1 চামচ লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে কখনোই তেতো হবে না। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, সর্ষের তেলের ভালোভাবে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব, তারপর একটু ঠান্ডা করে নেব, এতে কাঁচা গন্ধটা চলে যাবে সর্ষের তেলের। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। চিংড়ি কিন্তু বেশি ভাজবো না, আমি আগেই বলেছি। প্রতিটা দিক 30 থেকে 40 সেকেন্ড করেই যথেষ্ট। চিংড়ি বেশি রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায়। হালকা লালচে হলেই তুলে রেখে দেব।
একসঙ্গে বেশি চিংড়ি কিন্তু ভাজবেন না। কড়াইয়ে বেশি চিংড়ি একসাথে দিলে কড়াইয়ের তাপমাত্রা কমে যায়, তখন চিংড়ি জল ছাড়তে শুরু করে দেয়। তাই অল্প অল্প করে ভাজুন। আমি প্রথমে দুটো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে এইভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এটা সবসময় মাথায় রাখবেন বন্ধুরা। কই যাও বলো তো বন্ধুরা, তোমাদের বড্ড তাড়া দেখেছি। সবে তো চিংড়ি মাছ ভাজা হয়েছে, একটু ধৈর্য ধরো। ভালো কিছু পেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে। আর লাইক করেছো কি বলো তো? লাইক যদি করে না থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর হাইপ করতে ভুলো না। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলো না। দেখতেই পাচ্ছ চিংড়ি আমাদের ভাজা হয়ে গেছে। এবার চলো তাহলে আর একটা কড়াই বসিয়ে দিই, তার মধ্যে এবার মশলাটা মানে গ্রেভিটা রেডি করব। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ সরষের তেল। ফোড়নের জন্য আপনারা এখানে ব্যবহার করবেন 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই সময় আমার গ্যাসের ফ্লেম লো ছিল। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, কারণ সর্ষে আছে। গ্যাসের ফ্লেম হাই হয়ে গেলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এটা আমি ক্রমাগত নাড়তে থাকছি, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে আর পুড়ে যেতে পারে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ, 1 চিমটে হলুদ আর সামান্য জল। আমি এটা একটু শুকনো শুকনো রাখছি। আপনারা যদি গ্রেভি বেশি খেতে চান অবশ্যই জলের পরিমাণটা বুঝে দেবেন। আমি একটু এটা শুকনো শুকনো করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার ক্রমাগত একটা হাতার সাহায্যে নাড়তে থাকবো। ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব মশলাটা। মশলাটা থেকে তেল ছাড়লে তখনই কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে যোগ করব। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে যোগ করে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করার পর খুব আলতো করে মিশিয়ে নেব, যাতে চিংড়ি ভেঙে না যায়। এবার ঢেকে 4 মিনিট রান্না করতে দেব। ঢেকে 4 মিনিট ফুটতে দেব। শেষে ওপর দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এই স্টেপটাই কিন্তু পুরো রেসিপির ফ্লেভারটা কয়েক গুণ বাড়িয়ে দেবে বন্ধুরা। আচ্ছা, কার কার চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের সর্ষে পোস্ত ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে। সর্ষের ঝাঁঝ, পোস্তর মোলায়েম স্বাদ আর নরম জুসি চিংড়ি। সত্যি বলছি, গরম ভাতের সঙ্গে এর থেকে ভালো কম্বিনেশন খুবই কম আছে বন্ধুরা। এই রেসিপিটির সবচেয়ে ভালো দিক হলো খুব কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে। একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে। শুধু কয়েকটা ছোট্ট ছোট টিপস মাথায় রাখবেন। চিংড়ি বেশি ভাজবেন না, সর্ষে বেশি ব্লেন্ড করবেন না, আর শেষে অল্প কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তাহলেই স্বাদ হবে অসাধারণ। গরম গরম ভাতে আমি পরিবেশন করছি সর্ষে পোস্ত চিংড়ি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। বিশেষ করে যারা সি ফুড ভালোবাসেন তাদের এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর আমি খুবই সিম্পলভাবেই রান্নাটা দেখালাম, আশা করি সবারই ভালো লাগবে।
আর যদি বানান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত আর ভালোবাসায় আমার নতুন নতুন রেসিপি বানানোর অনুপ্রেরণা দেয়। আর একটা কথা, অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, মানে সুজিস কিচেনের লাইফস্টাইলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশান পেয়ে যান আপনি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই হাইপ করে দেবেন। পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার কাছে কিন্তু অনেক বড় সাপোর্ট। খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন আর একটা দারুণ বাঙালি রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতেই সুন্দর সুন্দর রান্না করে খাবেন। টাটা।